বিএনপি কি কোনো ভুল করছে? আমার থাম্বনেল কিংবা শিরোনাম বা টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিএনপি কি কোনো ভুল করছে বর্তমানে? এই কথাটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে আমি শুরুতেই বলতে চাই যে একটি গণ অভ্যুত্থান ঘটেছে। এখানে গত ১৬ বছর যাবৎ এখানে যে শেখ হাসিনা রেজিমের বা খুনি, স্বৈরাচারিণী, গণহত্যাকারী এই রেজিমের একটি পতন ঘটেছে ছাত্র জনতার একটি অভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র জনতার যখন অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে, আমি শুধু খালি বাংলাদেশের উদাহরণ আনবো না, আমি আরো অন্যান্য দেশের কথা বলবো। যারা সংবিধান আইন বুঝেন তারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারবেন। যদি কোনো অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পরাজয় হয় কিংবা সেই সরকার যদি গদি ছাড়তে বাধ্য হয়, তাহলে সেখানে কি সংবিধান বলতে কিছু থাকে? আমি জানি না। আমি প্রশ্ন রাখলাম এখানে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে গত প্রায় 18 বছর যাবৎ হাসিনা প্রায় 16 বছর তত্ত্বাবধায়ক সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের ভারতের মানে সমর্থনে যে সেনা সমর্থিত একটি সরকার এখানে গঠিত হয়েছিল অবৈধ, সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি। সেই সরকারের 2 বছর, এই প্রায় 18 বছর যাবৎ বিএনপি এর প্রধান নেতা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, তারা কি পরিমাণ নিপীড়িত এবং নির্যাতনের শিকার হয়েছেন এই শেখ হাসিনা কর্তৃক। খালেদা জিয়া একটি মিথ্যা, একটি ভুয়া একটি মামলা, তাকে একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনি যদি উপাধি দেয় তার তো অনেক উপাধি। একজন সেনা অফিসারের ওয়াইফ বলতে পারবো আমরা, একজন বিরোধী দলের নেত্রী বলতে পারবো, একজন রাষ্ট্রপতির ওয়াইফ বলতে পারবো, একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ বলতে পারবো, একজন সেক্টর কমান্ডার ওয়াইফ বলতে পারবো। আমরা অনেক অনেক উদাহরণ দিতে পারবো, তাই না? বিশেষণ আমরা দিতে পারবো, কিন্তু সেগুলো বলছি না। আমি বলছি তিনি একজন খুবই সজ্জন এবং ক্লিন ইমেজের একজন পলিটিশিয়ান। আমার এই কথা নিশ্চয়ই কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না। কেননা খালেদা জিয়ার বিরুদ্ধে আসলে শেখ হাসিনা, এই বর্বর শেখ হাসিনা ছাড়া আর কেউ সত্যিকার অর্থেই কোনো মামলা বা কিংবা কোনো অপরাধ তিনি করতে পারেন। বিশেষ করে এই যে সামান্য কয়েকটা টাকার যে অভিযোগটা আনা হয়েছে, মিথ্যা একটি ভিত্তিহীন একটা অভিযোগ দিয়ে এই যে জয় বাংলার শপথবদ্ধ যেসব বিচারপতি গতকালকে পদত্যাগ করেছে, এই অসভ্যগুলা, আমি এগুলোর অসভ্য বলবো, বর্বর বলবো, এগুলো আপনাদের কোনো মানবতা নাই, কোনো কিছু নাই। এই অসভ্যগুলোর মাধ্যমে তাকে মিথ্যা মামলা রায় দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি নির্বাসিত লন্ডনে। আমরা দেখলাম ওনার বিরুদ্ধে একটি মামলার রায় দিয়েছিলেন মুতাহার হোসেন, একজন বিচারক। তারপর ওই রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ায় সেই বিচারককে বাংলাদেশে থাকতে দেয় না শেখ হাসিনা। এই মামলাগুলো হয়েছিল তত্ত্বাবধায়ক সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে। শেখ হাসিনার বিরুদ্ধে আরো বেশি মামলা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা যখন নাকি ক্ষমতা আসলেন বা যেভাবে তিনি এসছেন সে নিয়ে অনেক বিতর্ক করা যাবে, আমি সেদিকে যাচ্ছি না। তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসলেন, আসার পর তার বিরুদ্ধে প্রত্যেকটি মামলা মানে এবং তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে, দলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে প্রত্যেকটি মামলাই রাজনৈতিক বিবেচনা প্রত্যাহার করা হলো। আর খালেদা জিয়ার এবং তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো পরিচালনা করতে থাকলো এবং এটাকে জোরপূর্বক ভাবে প্রহসনের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করে তাদের বিরুদ্ধে মামলা সাজা দিয়েছেন। তারপর বিএনপি নেতাকর্মীদের কথা না হয় আপাতত নাই বললাম। কেন নাই বললাম? এখানে আমি প্রফেসর ইউনূস সাহেবকে আনতে চাই। প্রফেসর ইউনূস তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, 7 জন ব্যক্তির মধ্যে বিশ্বের তিনিও একজন। এত মানে উচ্চতর ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি, যাকে আমরা বিভিন্ন সময় আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারতাম, আমরা প্রয়োজনে কাজে লাগাইতে পারতাম, কিন্তু তা না করে প্রফেসর ইউনূসকে এই শেখ হাসিনা, ডাইনি শেখ হাসিনা সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণে ওনার বিরুদ্ধে মামলা দিয়ে ওনাকে আমরা দেখছি লিফট বন্ধ করে সেই আদালতের 6 তলা পর্যন্ত শেখ হাসিনা পায়ে হেঁটে ওনাকে উঠিয়েছেন। এখন যেহেতু এখানে হাসিনার
স্বৈরাচারী বা ফেসিবাদী শেখ হাসিনার খুনি শেখ হাসিনার সরকারের এখানে পতন ঘটছে একটা বিপ্লবের মাধ্যমে। এখানে যদি প্রফেসর ইউনূসের মামলা প্রত্যাহার হয় বা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এখানে তো খালেদা জিয়ার মামলা হবে, এটাই স্বাভাবিক, তারেক রহমানের হবে, এটাই স্বাভাবিক, তাই না? হওয়াটাই তো স্বাভাবিক। কারণ এখানে তো শুধু প্রফেসর ইউনূস একাই ভুক্তভোগী নন, এখানে তো বেগম খালেদা জিয়া তিনিও তো ভুক্তভোগী এবং তারেক রহমান তো ভুক্তভোগী, তাই না? তাছাড়া বাংলাদেশের সবচেয়ে বেশি মানে জনগণের প্রিয় দল হচ্ছে বিএনপি। এই বিএনপি, এই দলের প্রধান খালেদা জিয়া এবং সেকেন্ড ইন কমান্ড কিংবা সেকেন্ড দ্বিতীয় নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাহলে যেখানে সংবিধানেই বলা যেতে পারে যে বিপ্লবের কারণে সেটা রহিত হয়ে যায়, স্থগিত হয়ে যায়, খালেদা জিয়ার মুক্তির জন্য সেই চুপ্পুর কাছে কেন যেতে হবে? যে চুপ্পু নিয়ে অবশ্য আমি দুইজন পিএইচডি হোল্ডার বা ডক্টরেট এবং অধ্যাপক নিয়ে ব্যাপক আলোচনা করেছি যে আসলে তার যে নিয়োগটা, সেই নিয়োগটার মধ্যেও মানে ত্রুটিপূর্ণ নিয়োগ চুপ্পুর। আমি চুপ্পুর বিষয়ে আরেকটু এখানে কথা বলতে হচ্ছে। আজ আমি দেখলাম ইসলামী ব্যাংকে সেখানে এস আলমের কয়েকজন লোক এসে ডাকাতি করে ফাইলপত্র লুটতে চাইছে, দখল নিতে চাইছে, এবং সেখানে মানুষ বা ইসলামী ব্যাংকের লোকজন বাধা দেওয়ার কারণে সেখানে 5-6 জনকে গুলি করে আহত করা হয়েছে। এই চুপ্পু কিন্তু ইসলামী ব্যাংকের দায়িত্ব ছিল, দিয়ে বসে, মনে আছে প্রথম আলোতে সেই আলোচিত নভেম্বরের কথা যে সব দিয়ে দিছে এস আলমকে, মনে থাকার কথা, সেই চুপ্পু তো। তাহলে সেই চুপ্পুর কাছে বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির একজন সিনিয়র নেতা যারা মির্জা আব্বাস, তাদের কি খালেদা জিয়ার মুক্তির জন্য যাওয়ার কোনো যুক্তিকতা বা প্রয়োজন আছে কিনা আমি জানি না, এবং এটা তার কি ভুল করলেন কিনা আমি জানি না। কিন্তু আমি এখানে যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এখন বলতে যাব বা বলতে চাচ্ছি সেটা হলো যে জনাব তারেক রহমান, আপনি কেন আছেন আমি জানি না এখনো নির্বাসনে। আপনার তো উচিত বাংলাদেশে আপনার মুহূর্তের মধ্যে চলে আসা উচিত। কেন চলে আসা উচিত? আগে যে মামলাগুলো আপনার বিরুদ্ধে দিয়েছিল প্রত্যেকটা মামলা ভুয়া, এবং এটি মুতাহার হোসেন বিচারক তার রায়ের মাধ্যমে তো একটি প্রমাণিত হয়েছে, তাই না? যেভাবে ঠিক প্রফেসর ইউনূসকে মিথ্যা মামলা দিয়েছিল, ঠিক সেভাবেই তো আপনাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল। তো প্রফেসর ইউনূসের মামলা যেমন সম্পূর্ণ বাতিল হতে পারে, আপনার বিরুদ্ধে মামলা তো বাতিল হতে পারে। তাছাড়া আপনারা তো এখানে আপনার নেতাদের কথা বাদ দেন, আমি যদি আপনার কর্মীর কথা বলি, বিএনপির কর্মীর কথা বলি, বাংলাদেশে বিএনপির কর্মীর চেয়ে কি আর বেশি কোনো কর্মী আছে? হ্যাঁ, বিএনপির কর্মীরা মানে নম্র, সজ্জন, ভদ্র, এটা বলা যায়। হ্যাঁ, কিছু কিছু অবশ্যই ব্যতিক্রম আছে, আছে না তা নয়, আছে। তো অধিকাংশই বিএনপি নেতা কর্মী কিন্তু নম্র, ভদ্র, এটা নিঃসন্দেহে এই কথাটা কিন্তু বলাই যায় এবং শিক্ষিত। আর আওয়ামী লীগ যারা করে তারা কখনো শিক্ষিত আসলে কর্মী নাই। আওয়ামী লীগ টুকাই, ছেসরা, ছিনতাই এইগুলোদেরকে নিয়ে কিন্তু তারা রাজনীতি করে এবং এদেরকেই মূলত খুনি বাহিনী হিসাবে ব্যবহার করে। তাহলে আমি বলবো যে জনাব তারেক রহমান, আপনি যদি দেশে চলে আসেন তাহলে আপনাকে কি এই সরকার গ্রেপ্তার করতে পারে? গ্রেপ্তার করবে না। গ্রেপ্তার করার আসলে কোন রকম যুক্তিকতা আমি দেখি না, কোনো কারণও আমি দেখি না। কেননা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, সেই মামলাগুলো যেরকম প্রতিহিংসাপরায়ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যে, ঠিক তেমনি আপনার বিরুদ্ধে তো একই অবস্থা। আপনার মা এদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী 2 বারের, ওনার বিরুদ্ধে তো একই অবস্থা, তাই না? আপনার উচিত অচিরেই এবং খুব দ্রুত বাংলাদেশে চলে আসা এবং ফিরে আসা। বাংলাদেশে এসে আপনার দলকে আপনি নিজের হাতে হ্যান্ডেল করেন। এখানে হয়তো আপনাকে সিনিয়র নেতা কর্মী বা নেতারা, বিশেষ করে স্থায়ী কমিটির কথা বলবো আমি, তারা হয়তো বা কেউ অন্যরকম কিছু বুঝাইতেও পারে, কিন্তু আমি সেখানে যাচ্ছি না। আমি বলবো যে আপনার দল এই দেশে সবচেয়ে বেশি একটা জনপ্রিয় দল, এবং আপনার কর্মী আছে, আপনার লাখ লাখ কর্মী আছে। আপনার সমস্যা কোথায়? আপনি দ্রুত চলে আসা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।